আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আজকে আছি গান্ধী স্মৃতি জাদুঘরের সামনে। এই যে গান্ধী আশ্রমটি দেখতে পাচ্ছেন, এখানে একসময় মহাত্মা গান্ধী এসেছিলেন এবং ওনার স্মৃতিস্তম্ভ হিসেবে এই জাদুঘরটি করা হয়েছে। এর পাশেই রয়েছে হেমন্ত বাবুর জমিদার বাড়ি। তো আজকে আমি আপনাদেরকে আশ্রমটি এবং হেমন্ত বাবুর জমিদার বাড়িটি ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন। মহাত্মা গান্ধী স্মৃতি জাদুঘর, যা গান্ধী আশ্রম নামে পরিচিত, বাংলাদেশের নোয়াখালী জেলার সোনাইমুড়ি উপজেলার জয়াক বাজারের কাছে অবস্থিত। এই ঐতিহাসিক স্থানটি মহাত্মা গান্ধীর 1946 সালের নোয়াখালী সফরের স্মৃতিকে ধারণ করে। 1946 সালে নোয়াখালীতে সাম্প্রদায়িক দাঙ্গার পরিপ্রেক্ষিতে মহাত্মা গান্ধী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে অঞ্চলটি সফর করেন। এই সময়ে স্থানীয় জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার ও স্মৃতি সংরক্ষণের উদ্দেশ্যে দান করেন, যার ফলে প্রতিষ্ঠিত হয় গান্ধী আশ্রম। প্রথমে এটি আম্বিকা কালীগঙ্গা চ্যারিটেবল ট্রাস্ট নামে নিবন্ধিত হলেও 1975 সালে এর নাম পরিবর্তন করে গান্ধী আশ্রম ট্রাস্ট রাখা হয়। 2000 সালের 2 অক্টোবর গান্ধী আশ্রমের মূল ভবন গান্ধী স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হয়। এখানে মহাত্মা গান্ধীর জীবনের বিভিন্ন পর্যায়ের 130টিরও বেশি ছবি, ব্যবহৃত জিনিসপত্র সহ বই এবং অন্যান্য স্মৃতিচিহ্ন সংরক্ষিত রয়েছে। জাদুঘরের প্রবেশদ্বারে গান্ধীজির একটি বিশাল মূর্তি দর্শনার্থীদের স্বাগত জানায়। আপনারা এই যে ঘরটি দেখতে পাচ্ছেন, এখানে গান্ধীজির অনেক বই রয়েছে। বিভিন্ন দর্শনার্থীরা এখান থেকে বই কিনে বাড়ি নিয়ে যেতে পারে। 1947 সালের 29 জানুয়ারি মহাত্মা গান্ধী জয়া গ্রামে পৌঁছান। সেদিনই স্থানীয় জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সম্পত্তি দান করে দেন। গান্ধী আশ্রম ট্রাস্ট বর্তমানে পল্লী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং সামাজিক কল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। তো বন্ধুরা, আমরা এখন জানব কে এই হেমন্ত কুমার ঘোষ, যিনি তার পুরো সম্পত্তি এই গান্ধী আশ্রমে দান করে দিয়েছেন। এই আশ্রমের পাশেই সুন্দর একটি জমিদার বাড়ি রয়েছে। এই জমিদার বাড়ির নাম হচ্ছে হেমন্ত কুমার জমিদার বাড়ি। আপনারা এখন যার ছবিটি দেখতে পাচ্ছেন, ইনিই হচ্ছে হেমন্ত কুমার ঘোষ। হেমন্ত কুমার ঘোষ জয়াগের জমিদার নবকৃষ্ণ সরকারের একমাত্র কন্যা কালীগঙ্গা চৌধুরী রানীর পুত্র। তার পিতার নাম অম্বিকা চরণ ঘোষ। মাতামহ নবকৃষ্ণ সরকার অপুত্রক বিদায় তার একমাত্র কন্যার পুত্রপ্রিয় দৌহিত্র ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষকে সমুদয় সম্পত্তি দান করে যান। হেমন্ত কুমার ঘোষ জন্মগ্রহণ করেন 1885 সালের 28 ডিসেম্বর। তিনি ছিলেন নোয়াখালী জেলার প্রথম ব্যারিস্টার। 1910 সালে তিনি বিলেতে ব্যারিস্টারি পড়তে যান। বিলেতে থাকার সময় তিনি সবসময় মনে করতেন তার জন্মভূমির কথা। কৃষকের ভাগ্য পরিবর্তনে, কৃষির উন্নয়ন, দুগ্ধ খামার, দুগ্ধজাত খাবার তৈরির বিষয়ে খুবই আগ্রহী ছিলেন। বিলাত থেকে ফিরে আসার পর তাকে ধর্মীয় বিধিবিধান অনুযায়ী প্রায়শ্চিত্ত করার কথা বললে তিনি রাজি হননি। হেমন্ত কুমার ঘোষ কলকাতা হাইকোর্টে আইন ব্যবসা শুরু করেন। আইনজীবী হিসেবে তিনি যথেষ্ট সুনাম অর্জন করেছিলেন। বিলেতে প্রভি কাউন্সিলে মামলা পরিচালনা করেছেন। লখনৌ হাইকোর্টে আইনজীবীদের নেতা ছিলেন। ভারতের সাবেক প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় কৃষ্ণ মেনন প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন। এই কৃষ্ণ মেনন হেমন্ত কুমার ঘোষের জুনিয়র হিসেবে কাজ করেছেন। খ্যাতিমান গীতিকার ব্যারিস্টার অতুল প্রসাদ সেন, বিখ্যাত শাস্ত্রীয় নৃত্যশিল্পী উদয় শঙ্কর, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাথে হেমন্ত কুমার ঘোষের ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এসব ভেদাভেদ মানতেন না। তার চেম্বারে বেশিরভাগ ক্লায়েন্ট ছিলেন মুসলমান। রান্নাঘরের নিয়ন্ত্রণ করত মুসলমান। মুসলমানের হাতে খেতেন আনন্দের সাথে। অসময়ে পরিবারের সদস্যদের মৃত্যু তাকে ভীষণ কষ্টে ফেলেছিলেন। পারিবারিক প্রয়োজনে 72 বছর বয়সে তিনি আইন পেশায় ফিরে আসেন। 1972 সালের 28 জানুয়ারি 86 বছর বয়সে মৃত্যুবরণ করেন। অন্যদিকে গান্ধী 77 বছর বয়সে ভগ্ন শরীরে নোয়াখালীতে জীবনের ঝুঁকি নিয়ে হিন্দু মুসলিম দাঙ্গা থামাতে চলে আসেন। গান্ধী তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করে দীর্ঘ 4 মাস ধরে গ্রামে গ্রামে ঘুরে শান্তি ক্যাম্প স্থাপন করেন। হেমন্ত কুমার ঘোষ মহাত্মা গান্ধীর আগমনকে স্মরণীয় করে রাখতে জনসাধারণের কল্যাণে তার সমুদয় সম্পত্তি দান করে দেন এবং শেষ বয়সে তিনি এই বাড়ির কিছু অংশ বিক্রি করে দেন। বর্তমানে এই বাড়িতে বসবাস করছেন এলাকারই কিছু মানুষ। তাদের কাছ থেকে জানতে পারলাম তৎকালীন সময়ে
হেমন্ত কুমার ঘোষ থেকে তারা কিছু জমি কিনে নিয়েছেন এবং এই বাড়িটিতে তারা থাকতেছেন। বর্তমানে এই বাড়িতে যারা আছেন সবাই মুসলিম। আপনারা যারা গান্ধী স্মৃতি জাদুঘর এবং এই জমিদার বাড়িটি দেখতে আসবেন, তারা ঢাকা থেকে বাসে করে সোনাইমুড়ি এসে নেমে যাবেন। সোনাইমুড়ি থেকে লোকাল বাস বা সিএনজিতে করে জয়াক বাজারে পৌঁছানো যায়। জয়াক বাজার থেকে রিক্সা বা পায়ে হেঁটে সহজেই গান্ধী আশ্রমে পৌঁছানো যায়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্টস এবং শেয়ার করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।